মহাভারত। নকুল, এটা তুমি কার অগ্রপূজা করছো? প্রিয় শিশুপাল, তুমি চুপ করো। আর তুমি এটা কখনো ভেবো না যে এই রাজা মহারাজা, এই মহারথীদের গোটা সমুদায় তোমাকে ভয় পেয়ে তোমার রাজস্ব যোগ্যতে উপস্থিত হয়েছেন। আরে আমরা তো এটাই ভেবে এসেছি যে ধর্মের অর্থ আমাদের থেকে বেশি জানো, সেই জন্য তোমাকে মহারাজ হতে দিই। কিন্তু তুমি ওই গোয়ালার অগ্রপূজা করে সকল রাজ সমাজকে অপমানিত করেছো। চুপ করো শিশুপাল, যদি একটা শব্দ মুখ থেকে বের করেছো তবে প্রাণে মেরে ফেলবো। হ্যাঁ ভীম, অর্জুন, এ কি অনুজ? শিশুপাল আমাদের অতিথি। মহারাজ ঠিক বলেছেন ভ্রাতা ভীম। প্রিয় অর্জুন, তুমি আতিথেয়তার মর্যাদাকে লঙ্ঘন করো না, বুঝেছ? তুমি বলতে থাকো শিশুপাল, কারণ এটা তোমারই বলার দিন। আমি বলবো না কেন? আমি কি তোকে ভয় পাই? আরে আমি তো এটাও মানি না যে তুই আমার মামা বসুদেবের পুত্র হোস। আর তোর তো এই স্থান গ্রহণ করবার মোটেই অধিকার নেই, কারণ এই স্থান হয় মহর্ষি ব্যাস গ্রহণ করুন, না হয় হস্তিনাপুর নরেশ ধৃতরাষ্ট্র। স্বর্গীয় মহারাজ কংসের দাস নন্দপুত্রের মুখ্য অতিথি স্থানে বসাটা সকল রাজ সমাজের এই ঘোর অপমান। শিশুপাল, আরে এ পিতামহ সেজে বসে আছে, ভীষ্ম ঝিমিয়ে গেছে। এর এই আজীবন ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা ভান একটা ভান। যদি এ প্রতিজ্ঞা নাও করত, তাও এই বীর্যহীন নিঃসহায় এই নপুংসক ব্রহ্মচারী থাকতো। শিশুপাল, মহাদেবের দিব্যি দিয়ে বলছি, যদি এটা আমার প্রিয় যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সমারোহ না হতো, তাহলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। ও আপনার অপমান করছে না পিতামহ, ও আমার অপমান করছে। ওকে বলতে দিন। আরে আমার বলবার জন্য তোর আজ্ঞা চাই না, বুঝলে? ওই নপুংসক প্রস্তাব রাখলো আর শাপিত পাণ্ডুর পুত্ররা ছট করে ওটাকে স্বীকার করে নিল। আরে ওই ভণ্ড ওই স্থানের উপর বসে বলল যেখানে বসবার সাহস কোনো দাসপুত্র করতে পারবে না। ও কি দ্রুপদের থেকেও বড় তোমার হিতৈষী? ও কি দ্রোণাচার্য আর কৃপাচার্যের থেকেও বড় আচার্য? ও কি দুর্যোধন অশ্বত্থামার কর্ণের থেকেও বড় যোদ্ধা? না, না এ ঋষিপুত্র, না রাজা, আর না আচার্য। তবে আবার নন্দগ্রামের গায়ের দুধ দোয়ানো ওই গোয়ালাকে কোন দৃষ্টি দিয়ে তুমি পুজোর যোগ্য মেনে নিলে? আপনি শুনতে পাচ্ছেন তো পিসি? এবার আমি কি করব? শিশুপাল, যদি তুমি এখনো চুপ না করো, আমি তোমার জিভ টেনে ছেড়ে দেবো। একে বলতে দিন দাদা। আপনি কি ভুলে গেছেন যে আমি পিসিকে কি কথা দিয়েছিলাম? শত অপরাধ পর্যন্ত আমি একে অবশ্যই ক্ষমা করব। তোমার ক্ষমা করতে হয়তো অবশ্যই ক্ষমা করো, আমি করতে পারবো না। ও পিতামহ ভীষ্মকে চরম অপমান করেছে, ও পিসি কুন্তির অপমান করেছে, ও তোমার অপমান করেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে হেসে চলেছো।